আপনাদের মাঝে তার বক্তব্য রাখবেন। সেলিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সেলিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সেলিম ভাইয়ের ভয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জাগির খান মুক্তি পরিষদের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে জাগির খান সাহেবের হাজিরা ছিল, 2 জন সাক্ষী এসেছে। এই নিয়ে 12 জন সাক্ষী আসলো নারায়ণগঞ্জ জজ কোর্টে। এই 12 জনের মধ্যে প্রত্যক্ষ ছিল 2 জন, আর 10 জন এমনি ছিল। আজকে এই 12 জনের মধ্যে একজনও জাগির খান সাহেবের নামে, জাগির খান সাহেবের সাথে যারা আসামি আছেন তাদের নামে উল্লেখযোগ্য কোনো কথা বলতে পারেননি। তারা একটাই কথা বলেছেন যে জাগির খানকে আমরা কখনো দেখিনি, কেউ দেখছে অনেক আগে, কিন্তু এই মারার সময় সে জানেন আপনারা ব্যাংকক ছিল তার পায়ের চিকিৎসার জন্য। আর এই পায়ের চিকিৎসার জন্য আজকে খান সাহেব কোর্টে আসতে পারেনি, সে অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। ভাইরা আমার, আপনারা জানেন এই মামলার বাদীকে আমরা যদি চিন্তা করি, এই মামলার বাদী 1 মিনিটের জন্য নারায়ণগঞ্জে থাকতে পারবে না। কিন্তু জাগির খান সাহেব বা জাগির খান মুক্তি পরিষদের থেকে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো অবস্থিকর ঘটনা, কোনো কিছু সাথে জড়িত হওয়ার ইনশাল্লাহ আমরা জাগির খান সাহেবকে যতটুকু ভালোবাসি আপনারা দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা 3টা কোর্ট করেছি, বড় বড় সভায় হাজার হাজার জাগির খান মুক্তি পরিষদ থেকে, জাতীয়তাবাদী দল থেকে, যুব দল থেকে, কৃষক দল থেকে, স্বেচ্ছাসেবক দল থেকে, মৎস্যজীবী দল থেকে হাজার হাজার জাগির খানের ভালোবাসার লোকেরা সবাই এই রোদ্রের মধ্যে উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, এরকম সময় গেছে জাগির খান সাহেবকে 48-49 ডিগ্রি সেলসিয়াসে এই নারায়ণগঞ্জে আদালতে এনেছে। আপনারা জাগির খানকে ভালোবাসেন, সেই জন্য এই রোদ্রের মধ্যে আপনারা সবাই যান, 4-5 ঘন্টা অপেক্ষা করেন। জাগির খানের পক্ষ থেকে, আমি জাগির খান মুক্তি পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। ভাইরা আমার, আগামী 22 তারিখে আবার জাগির খান সাহেবের কোর্ট। দয়া করে আগামী 22 তারিখে আপনারা সবাই 10টার মধ্যে নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত থাকবেন। ভাইরা আমার, খান সাহেব, বিশেষ করে খান সাহেব অনেক অসুস্থ, তার পায়ের পেনটা আবার উঠেছে, কালকে এক্সরে করেছে। আপনি এই জন্য তাকে করে আসতে পারেননি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আগামী কোর্টে খান সাহেব সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাগির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জাগির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় মুক্তি, আন্দোলনের শক্তি, জাগির খানের মুক্তি, জেলের তালা ভাঙবো, জাগির খানকে আনবো, জাগির খানকে আনবো, জেলের তালা ভাঙবো, জেলের তালা ভাঙবো, জাগির খানকে আনবো, জাগির খানকে আনবো, জেলের তালা ভাঙবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান সাহেব অ্যাক্টিভ চেয়ারম্যান, সে যেন বাংলাদেশে সব মামলা শেষ করে বীরের বেশে বাংলাদেশে আসতে পারে, সেই জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকে আমার এই সমাবেশ শেষ করছি, সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।